এই ভিডিওতে আমরা এই সিঁড়ি ভাঙা যে সমস্যাগুলো হয় বা যে ল্যাডার এক্সপ্রেশন হয় তার সমাধান কি করে শর্ট ট্রিকের সাহায্যে করা যায় তা শিখব। এটি হলো প্রথম ভিডিও, অর্থাৎ ল্যাডার এক্সপ্রেশনের এটি হলো প্রথম ভিডিও এবং এই অঙ্কটি হলো সবচেয়ে সহজতম অঙ্ক ল্যাডার এক্সপ্রেশনের মধ্যে। তো আমরা প্রথমে দেখব যে সর্বশেষ বা সবচেয়ে নিচে যে ভগ্নাংশটি আছে তার লবে এবং হরে কি আছে। এখন লবে আছে 1, হরে আছে 5 এবং এই 1-এর 5ই হলো সর্বশেষ ভগ্নাংশ। তাই আমি প্রথমেই 1 লিখব, লবটাকে লিখব, তারপর লিখব 5। এরপর আমি দেখব মোটামুটি কতগুলো 1-এর সামনে আছে। যেমন এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, কিন্তু এই উপরের একটাকে আমি নেব না। যেহেতু 3টে 1 আছে তাই আমি প্রথমেই 3টে জায়গা ড্র করে নেব। এরপর আমার কাজ হলো পরেরটার সঙ্গে জাস্ট তার আগেরটা যোগ করা। তাহলে প্রথমে আমি 5-এর সঙ্গে 1 যোগ করব। তাহলে 5-এর সঙ্গে আমি যদি 1 যোগ করি পাবো 6। এর পরের স্টেপে আমি এই 6-এর সঙ্গে যোগ করব 5কে, তাহলে পাবো 11। এর পরের স্টেপে আমি যোগ করব 11-র সঙ্গে 6কে এবং যোগ করলে পাবো আমি 17। এবং আমার এক্ষেত্রে অ্যান্সার হবে শেষ যে সংখ্যাটা আমি পেলাম 17 সেটাকে লিখব হরে এবং শেষের আগে যে সংখ্যা পেলাম অর্থাৎ 11 তাকে লিখব লবে। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ 11/17। এটি হলো সিঁড়ি ভাঙা সংক্রান্ত সমস্যার দ্বিতীয় ভিডিও। এক্ষেত্রেও আমরা প্রথম সমস্যাটি যেরকম ছিল সেই রকমই একটি সমস্যার সমাধান করব। সবার আগে আমরা দেখব এই যে সিঁড়ি ভাঙা সমস্যাটি আছে তার সর্বশেষ বা সবচেয়ে নিচে কোন ভগ্নাংশটি আছে। এক্ষেত্রে সবথেকে নিচে থাকা ভগ্নাংশটি হলো 2/5। প্রথমেই আমরা এই ভগ্নাংশের লব অর্থাৎ 2কে লিখে নেব, তারপর লিখব এর হর অর্থাৎ 5কে। এরপর গুণে দেখব এর সামনে কতগুলো 1 আছে। এখানে একটা 1 আছে, দুটো 1, 3টে 1, 4টে 1, কিন্তু এই উপরের একটা নেওয়া যাবে না, তাহলে 4টে 1 আছে। তাই প্রথমেই আমরা 4টে জায়গা ড্র করে নেব। এরপর একটি ট্রিক ইউজ করে আমরা এই যোগফলটি বা এই যে সরলতম মানটি আছে এর ভ্যালু বার করব। প্রথমেই আমরা 5-এর সঙ্গে যোগ করব 2কে, পাবো 7, 7কে এখানে লিখব। এর পরের স্টেপে আমরা 7-এর সঙ্গে যোগ করব 5কে, পাবো 12, 12 লিখব পরবর্তী গ্যাপে। এরপর আমরা ঠিক আগের মতোই 12-র সঙ্গে 7 যোগ করব, পাবো 19, পরবর্তী গ্যাপে লিখব। এবং শেষ স্টেপে আমরা এই 19-এর সঙ্গে 12 যোগ করব, যোগ করে পাবো 31, 31 লিখব সর্বশেষ গ্যাপে। এবং আবার অ্যান্সার হবে এইটা বাই এইটা, অর্থাৎ অ্যান্সার হবে শেষের আগেরটা অর্থাৎ 19 বাই একদম শেষটা অর্থাৎ 31। অতএব সঠিক উত্তর হলো অপশন বি 19/31। এটি হলো আমাদের সিঁড়ি ভাঙা সংক্রান্ত সমস্যা সমাধানের তৃতীয় ভিডিও। এখানে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হলো এই রকম দেখতে। আগের ভিডিওর সঙ্গে বা আগের সমস্যাগুলোর সঙ্গে এই সমস্যার পার্থক্য হলো এখানে সামনে একটা 1 যোগ আছে, কিন্তু এই 1-এর ওপরে আর কোনো সংখ্যা নেই। আগের যে অঙ্ক আমরা শিখেছিলাম সেখানে অঙ্কটা এই পোর্শন থেকে শুরু হয়েছিল এবং এই পোর্শনে গিয়ে শেষ হয়েছিল। এখন যেহেতু সামনে 1 আছে আমরা ট্রিকটা একই রকমের ইউজ করব, কিন্তু শেষে গিয়ে ট্রিকটার মধ্যে আমরা একটু চেঞ্জ করব। তো আগের মতোই আমরা সবার আগে এই যে সমস্যাটি দেওয়া আছে তার সব শেষে যে ভগ্নাংশ অর্থাৎ সবচেয়ে নিচে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটিকে আইডেন্টিফাই করব এবং এই অঙ্কের ক্ষেত্রে সেটি হলো 2/3। 2/3 থেকে প্রথমেই আমরা 2 অর্থাৎ লবকে আগে লিখব, তারপর লিখব হরকে অর্থাৎ 3কে। এরপর আমরা দেখব এর সামনে কতগুলো 1 আছে। তো এখানে একটা 1, এখানে একটা 1 এবং এখানে একটা 1, অর্থাৎ 3টে 1 আছে। তাই আমরা 3টে জায়গা প্রথমেই ড্র করে নেব। এরপর আমি প্রথমেই 2-এর সঙ্গে এই 3-এর সঙ্গে 2 যোগ করব, 2 যোগ করে পাবো 5, 5টা প্রথম শূন্যস্থানে লিখব। এরপরের স্টেপে আমরা 5কে যোগ করব 3-এর সঙ্গে, পাবো 8,
8কে লিখবো এখানে। এবং সব শেষের স্টেপে আমরা 8কে যোগ করব 5-এর সঙ্গে, পাবো 13, 13 লিখবো এখানে। এই অঙ্কের ক্ষেত্রে ট্রিকটা হলো আমাদের শেষে যে সংখ্যাটা এসছে সেটা আসবে লবে এবং শেষের আগের সংখ্যাটা আসবে হরে, অর্থাৎ আগের নিয়মের পুরো উল্টো। অতএব এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে অপশন সি, 13/8। এই ভিডিওতে আমরা সিঁড়ি ভাঙা সমস্যার দ্বিতীয় ধরনের একটি সমস্যার সমাধান করব। প্রথম 3টে ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের এই সংখ্যাগুলো সবকটা এক ছিল, এখানেও একই আছে, কিন্তু প্রথম 3টে সমস্যায় এই যে চিহ্নগুলো যেগুলো এখানে মাইনাস আছে সেগুলো সব প্লাস ছিল, এখানে মাইনাস দেওয়া আছে। এখানেও আমরা একই রকমের ট্রিক ইউজ করব, কিন্তু ট্রিকটা একটু পাল্টে যাবে কারণ মাইনাস চিহ্ন আছে তাই। তো প্রথমেই আমরা ঠিক আগের মতোই সর্বশেষ বা সবার নিচে থাকা যে ভগ্নাংশটি আছে তাকে নিয়ে নেব, অর্থাৎ 3-এর 5। প্রথমে লিখব 3 অর্থাৎ লবকে, তারপর লিখব 5কে, লিখে নিলাম। তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে 1 আছে, তাই 3টে জায়গা আমি ড্র করে নেব, একদম উপরে থাকা একটা বাদ যাবে। তো এক্ষেত্রে নিয়মটা হলো আগে ক্ষেত্রে আমরা এই 5-এর সঙ্গে 3টা যোগ করেছিলাম, এবার বিয়োগ থাকার জন্যে যেহেতু এই চিহ্নটা বিয়োগ আছে তাই আমরা কি করব, 5 থেকে 3কে বিয়োগ করব, পাবো 2 এবং 2কে এখানে লিখব। এর পরের স্টেপেও একই কাজ করব, এখানেও যেহেতু মাইনাস আছে তাই আমরা কি করব, 2 থেকে 5টা বিয়োগ করব। এখন 2 থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে পাবো -3। এরপর যাব আমরা নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে কি করব এবার, যে এই যে -3 আছে তার থেকে বিয়োগ করব 2কে। এখন -3 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে পাবো -5। তাহলে আমার শূন্যস্থানগুলো সব পূর্ণ হয়ে গেল। এবার আমি অ্যান্সার লিখব। অ্যান্সার হবে, বা অ্যান্সারের প্রথমে হরটা লিখব, অ্যান্সারের হরে থাকবে এই শেষে যে সংখ্যাটা আমি পেলাম সেইটা, অর্থাৎ -5, এবং লবে থাকবে ঠিক তার আগে থাকা সংখ্যা অর্থাৎ -3। এখন এই ভিডিওতে আমরা এই যে সিঁড়ি ভাঙা সমস্যাটি দেওয়া আছে তার সমাধান একটি ট্রিকের সাহায্যে করব। ঠিক আগের ভিডিওগুলোর মতোই প্রথমেই আমরা সব শেষে অর্থাৎ সবার নিচে যে ভগ্নাংশটি দেওয়া আছে তার প্রথমে লবটিকে প্রথমে লিখব, অর্থাৎ 3কে প্রথমে লিখব, তারপর লিখব হরকে অর্থাৎ 5কে, কারণ ভগ্নাংশটি হলো 3-এর 5। এরপর আমরা দেখব এর সামনে কতগুলো 1 আছে। এখানে 1টা 2টো 3টে এবং 4টে 1 আছে এবং সবকটার পরেই মাইনাস চিহ্ন আছে, তাই প্রথমেই আমি 4টে জায়গা ড্র করে নেব। এখন ট্রিকটা হলো আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। এখন যদি আমি 5 থেকে 3কে বিয়োগ করি তাহলে পাবো 2, তাহলে প্রথম শূন্যস্থানে আমি লিখব 2। এরপর আমরা 2 থেকে বিয়োগ করব 5কে, এবং 2 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে পাবো -3। এর পরের স্টেপে আমরা একইভাবে -3 থেকে বিয়োগ করব 2কে, তাহলে পাবো -5, এবং সব শেষের স্টেপে আমরা -5 থেকে বিয়োগ করব -3কে, অর্থাৎ -5 + 3 আমি পাবো -2। এবং এক্ষেত্রে অ্যান্সারের ট্রিকটা হলো আমরা সবার শেষে যে সংখ্যাটা পেলাম সেটাকে লিখব, অর্থাৎ আমি -2কে আগে লিখব বা লবে লিখব, এবং হরে লিখব এর আগে থাকা সংখ্যা অর্থাৎ -5কে। এখন আমি মাইনাস কেটে দেবো, তাহলে আমি পাচ্ছি 2-এর 5। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 2/5। এই ভিডিওতে আমরা একটি সিঁড়ি ভাঙা অঙ্কের সমাধান করব এবং একটি ট্রিকের সাহায্যে আমরা এই সমাধানটি সম্পন্ন করব। এর আগে আমরা যে সমস্যাগুলোর সমাধান করেছিলাম সেক্ষেত্রে এই যে সংখ্যাগুলো আছে এগুলো সবই 1 ছিল, কিন্তু এখানে প্রথমটা যেমন 2 আছে, তারপর 1 আছে, তারপর 3 আছে, তাই ট্রিকের মধ্যে বা আগে আমরা যে ট্রিকটা ইউজ করেছিলাম তার মধ্যে সামান্য পরিবর্তন এখানে করতে হবে। তবে ট্রিকের প্রথম অংশটা একই রকম, প্রথমেই আমরা শেষে যে ভগ্নাংশটি আছে তার লবকে প্রথমে লিখব এবং তার ঠিক পরে তার হরকে লিখব।
এরপর যেহেতু এর সামনে এরকম তিনটে সংখ্যা দেওয়া আছে, আমরা তিনটে শূন্যস্থান ড্র করে নেব। এরপর যেহেতু 2-5 সামনে 3 আছে, তাই আমি 5 ওপরে লিখব 3কে। প্রথম শূন্যস্থান অর্থাৎ যেই তৃতীয় যে ফাঁকা জায়গাটি আছে তার ঠিক ওপরে লিখব 1কে, কারণ এখানে 1 আছে, এবং তারপর লিখব 2কে। এবার আমরা আসব ট্রিকের মূল অংশে। প্রথমেই আমরা 5কে গুণ করব 3 দিয়ে, এবং যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাই আমরা এর সঙ্গে যোগ করব 2কে। এখন 5 3 15 আর 2 যোগ করলে 17। এরপর আমরা এই ট্রিকটাই বারবার রিপিট করব। এখানে আমরা 17কে গুণ করব 1 দিয়ে, পাবো 17, এবং যেহেতু এখানে আরেকটা যোগ চিহ্ন আছে তাই আমরা এটার সঙ্গে এই 5টা যোগ করে দেবো। তাহলে 17 ইন্টু 1 যদি আমি করি তাহলে পাচ্ছি 17, তার সঙ্গে 5 যোগ করলে পাচ্ছি 22, তাহলে আমরা 22কে লিখবো এখানে। এরপর আমরা আসবো লাস্ট স্টেপে। লাস্ট স্টেপও একই রকম, 22-এর সঙ্গে আমরা 2 গুণ করব, এবং যেহেতু এখানেও যোগ চিহ্ন আছে তাই আমরা 22 ইন্টু 2 করে পাচ্ছি 44, 44-এর সঙ্গে যদি আমি 17 যোগ করি তাহলে পাবো 61, তাহলে 61কে লিখবো আমি এখানে। এবার আমি আসছি অ্যান্সারে। এর অ্যান্সার হবে, প্রথমেই আমরা সবার শেষের আগে যে সংখ্যাটা থাকবে তাকে লিখে দেবো, অর্থাৎ আমি লিখে নিচ্ছি 22কে, এবং হরে থাকবে সব থেকে শেষে থাকা সংখ্যা অর্থাৎ 61। অতএব সঠিক উত্তর হবে অপশান এ, 22/61। এই ভিডিওতে আমরা এই যে সিঁড়ি ভাঙা সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান করব একটি ট্রিকের সাহায্যে। আগের সমস্যাগুলির সঙ্গে এই সমস্যার একটি মূল পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আগের সমস্ত সমস্যাতে এই যে পজিশানগুলো ছিল এখানে সবকটা এক ছিল, কিন্তু এখানে সবগুলো এক নেই। প্রথমটা 1 আছে, তারপরে 3, তারপরে 2, আর সব শেষে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটি হলো 1/4। আমাদের শুরুটা একই রকম হবে। প্রথমেই আমরা সবার শেষে যে ভগ্নাংশটি দেওয়া আছে তার লবকে সবার আগে লিখব, তারপর লিখব এর হরকে অর্থাৎ 4। তাহলে প্রথমে আমি 1 লিখলাম, তারপর আমি লিখলাম 4। এরপর নিয়মটা একটু চেঞ্জ হবে। এরপর আমরা এই যে 1/4-এর সামনে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে জাস্ট 4-এর ওপরে লিখব, এবং যেহেতু এর সামনে 3টে সংখ্যা পরপর আছে অর্থাৎ 1, 3 এবং 2 পরপর আছে, তাই আমি প্রথমেই 3টে জায়গা ড্র করে নেব, এটা আগের মতো। এবার আমি সবার প্রথমে 4-এর ওপর তো 2 লিখে নিয়েছি, 2-এর ঠিক পরের সংখ্যাটা যেহেতু 3, তাই পরবর্তী যে শূন্যস্থানটি আছে সেখানে, বা প্রথম যে শূন্যস্থানটি আছে তার ওপরে আমি লিখব 3কে, এবং তার পরে লিখব, যেহেতু এখানে 1 আছে তাই লিখব 1কে। এবার প্রথমেই আমি 4কে 2 দিয়ে গুণ করব, গুণ করে পাবো 8, 8-এর সঙ্গে 1 আমি যোগ করব, কারণ এখানে আমার যোগ চিহ্ন আছে। এখন 4কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 8, তার সঙ্গে 1 যোগ করতে পারছি 9, 9কে আমি লিখব এখানে। এবার আমি যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আমি প্রথমেই 9কে গুণ করব 3 দিয়ে, পাবো 27, এবং যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাই আমি 27কে যোগ করব 4-এর সঙ্গে। এখন 27-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে পাবো 31, তাহলে আমি এখানে লিখলাম 31। এর পরবর্তী স্টেপে আমরা একই জিনিস ফলো করব, অর্থাৎ আমি প্রথমেই 31 দিয়ে গুণ করব 1কে, এবং যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাই আমি 9কে যোগ করে দেবো এর সঙ্গে। এখন 31-এর সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে পাবো 40, তাহলে এখানে আমি লিখব 40, এবং এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে, বা সঠিক এর অ্যান্সার হবে, সব শেষের সংখ্যাটাকে সবার উপরে লিখব অর্থাৎ 40কে সবার উপরে লিখব, তার নিচে লিখব 31। অতএব সঠিক উত্তর হলো অপশন বি, 40/31। এই ভিডিওতে আমরা এই যে সিঁড়ি ভাঙা সমস্যাটি দেওয়া আছে তার সমাধান একটি অসাধারণ ট্রিকের সাহায্যে করব। আগের যে সমস্যাগুলোর আমরা সমাধান করেছিলাম সেখানে কিছু সমস্যাতে দেখা গেছিল যে সবকটাই 1 আছে,
সবকটাই প্লাস আছে, সবকটাই মাইনাস আছে, বা সংখ্যাগুলো আলাদা আছে, কিন্তু এখানে প্লাস এবং মাইনাস একসঙ্গে মিক্সড করে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমটা প্লাস আর বাকি এই তিনটে মাইনাস। ট্রিকের প্রথম অংশটা একই রকম হবে। প্রথমেই আমরা এই যে শেষে যে ভগ্নাংশটি দেওয়া আছে তার লবকে সবার প্রথমে লিখব এবং তারপর লিখব এর হর অর্থাৎ 4কে। এরপর আমরা দেখব এর সামনে মোট কতগুলো সংখ্যা আছে, মানে 1, 2, 3, 4টে সংখ্যা, তাই প্রথমেই আমরা 4টে শূন্যস্থান ড্র করে নেব। এরপর আমরা দেখতেই পাচ্ছি এখানে যে 1-এর 4-এর সামনে 4 আছে, তাই এই যে হর আছে এর উপরে আমি লিখলাম 4কে। 4-এর পর আছে 3, তাই পরবর্তী শূন্যস্থানের উপরে আমি 3 লিখলাম, তারপর লিখলাম 2কে এবং সবশেষেও একটা 2 আছে, তাহলে এখানেও লিখলাম 2কে। এরপর আমরা সাইন কনসিডার করব। যেমন এই প্রথম সাইনটা হচ্ছে মাইনাস, তাই আমরা 4-এর সঙ্গে 4টা গুণ করব এবং গুণ করে তার থেকে 1 বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই চিহ্নটা মাইনাস। এখন 4 × 4 = 16, তার থেকে 1 বিয়োগ করলে আমি পাচ্ছি 15, তাহলে পরবর্তী শূন্যস্থানে আমি লিখলাম 15। এখন আমি আসছি পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপেও আমরা প্রথমেই 15 দিয়ে গুণ করব 3কে, পাবো 45, এবং যেহেতু এটাও মাইনাস আছে তাই আমরা 45 থেকে এই 4কে বিয়োগ করব। এখন 45 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে পাবো 41 এবং পরবর্তী শূন্যস্থানে আমি 41 বসিয়ে দিলাম। এবার আসছি আমি পরবর্তী স্টেপে। এখানে আমি প্রথমেই 41কে গুণ করব 2 দিয়ে, পাবো 82, 82, এবং 82 থেকে আমি বিয়োগ করব 15কে, তার কারণ এখানে ঋণাত্মক চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। এখন যদি আমি 82 থেকে 15 বিয়োগ করি তাহলে এখান থেকে পাচ্ছি 7, আর এখান থেকে পাচ্ছি আমি, এটা 2 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 6, তাহলে আমি পাচ্ছি 67, তাহলে আমি এখানে 67 বসিয়ে দিলাম। এবার আমরা আসবো সর্বশেষ বা লাস্ট স্টেপে, এবং আমরা লাস্ট স্টেপে দেখতে পাচ্ছি যে এই চিহ্নটা প্লাস আছে, তাই আমরা কি করব, 67কে প্রথমে 2 দিয়ে গুণ করব। 67কে 2 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 7 × 2 = 14, 4 হাতে থাকলো 1, অর্থাৎ 134, এবং যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এখানটা আমরা 41কে প্লাস করে দেবো। এখন 134-এর সঙ্গে যদি আমি 41 যোগ করি তাহলে আমি পাচ্ছি 175 বা 175, এবং আমার ক্ষেত্রে সঠিক উত্তর হবে 175, অর্থাৎ শেষে আসা সংখ্যাটা বাই 67, অর্থাৎ 175/67। এখন এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে পাবো 2 × 41 = 67, অতএব সঠিক উত্তর হবে অপশন এ।